আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আসলাম সবার সঙ্গে একটু আলোচনা করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে জল রং চিত্রাঙ্কনের টিপস এবং ট্রিক্স এবং কিভাবে আমরা এই আধুনিক আহ, প্রযুক্তি ব্যবহার করে মানে এআই আপনাকে সাহায্য করতে পারে। তো চলেন শুরু করা যাক আলোচনা। ফার্স্ট হচ্ছে জলরং চিত্রাঙ্কনের সেরা কিছু টিপস এবং ট্রিপস এবং কিভাবে এআই আপনাকে আঁকার দক্ষতা বাড়াতে পারে, আহ, তার একটা পর একটা পয়েন্ট আমি কন্টিনিউ করে যাব। ফার্স্ট হচ্ছে কিছু মৌলিক টিপস। জলরং সহজ মনে হলেও আমাদের কিছু টিপস যে জানা জরুরি, না হলে আমরা জল রঙেও ভালো কিছু করতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে যে উপযুক্ত কাগজ নির্বাচন। তো আমাদেরকে 100% কটন বা কোল্ড প্রেস পেপার ব্যবহার করতে হবে। এটা কেন? কারণ হচ্ছে এটি পানি শোধন ভালো করে এবং রং সহজে মিশে যায়। সেকেন্ড হচ্ছে পানির পরিমাণ নিয়ন্ত্রণ। আপনার পানির পরিমাণ যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার যে আর্টটা, যে পেইন্টিংটা, এটা ভালো হবে না। তো বেশি পানি দিলে যেমন রং ছড়িয়ে যায়, আবার কম দিলে ব্লেন্ডিং হয় না। আবার কতটুকু নিবেন এটার ব্যবহার আসলে আমাদেরকে বারবার প্র্যাকটিস করে করে শিখতে হবে যে পানি আমি কেমনভাবে ব্যবহার করব। থার্ড হচ্ছে যে হালকা রং দিয়ে ব্যবহারটা শুরু করতে হবে। কেন হালকা রং? কারণ হালকা রঙের উপরে আপনি চাইলে গাঢ় রং ব্যবহার করতে পারবেন, কিন্তু গাঢ় রং একবার দেওয়ার পরে আর হালকা রং ব্যবহার করতে পারবেন না। তো হালকা রং, হালকা থেকে আপনি আস্তে আস্তে গাঢ়ার দিকে যাবেন। হালকা রং হচ্ছে করা কঠিন, তাই হালকা রং দিয়েই, টোন দিয়ে আমাদের পেইন্টিংটা শুরু করা উচিত। ফোর্থ হচ্ছে লেয়ার তৈরি করা, গ্লেঞ্জিং। প্রতিটি লেয়ার শুকে গেলে পরের লেয়ার দিন, মানে একটা লেয়ার শুকে গেলে পরের লেয়ারে কাজ করতে হবে। তাতে আসলে ছবির যে গভীরতা, এই গভীরতাটা বাড়বে। 5 নম্বর হচ্ছে এক জায়গায় বেশি কাজ করবেন না। যেমন এক জায়গায় বারবার আমরা যদি তুলির ব্যবহার করি বা জল রঙের স্বাভাবিক যে সৌন্দর্য, এই স্বাভাবিক সৌন্দর্যটা ব্যাহত হয়। তাই আমরা সাবধানে কাজ করব, এক জায়গায় বারবার রং ব্যবহার করব না, এ থেকে বিরত থাকব। এরপর আমরা দেখি যে কিছু সৃজনশীল টিপস, যেটা আসলে আপনার রংকে বা চিত্রকে আরো আকর্ষণীয় করে তুলবে। ফার্স্ট হচ্ছে লবণ টেকনিক। লবণ টেকনিকটা কি? যে ভেজা রঙে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয় তাহলে এতে তৈরি হয় দারুণ টেক্সচার, যেমন তারার মতো বা বরফের ছোপ। এগুলো সহজেই লবণের মাধ্যমে করা যায়। ইন্টারেস্টিং না? তারপরে হচ্ছে ড্রাই ব্রাশ টেকনিক। তো আমরা অনেক সময় প্রায় শুকনো তুলি দিয়ে আঁকানো, শুকনো বা খসখসে। তো এখানে যেটা হয় যে আমরা যখন ঘাস আঁকাবো একটা সিনারির মধ্যে, বা আমরা চুলের টেক্সচারগুলো দিব, তখন হচ্ছে এই টেকনিকগুলো ব্যবহার করা হয়, মানে ড্রাই ব্রাশ টেকনিকটা আমরা ব্যবহার করতে পারি, তাহলে নিখুঁতভাবে ছবিটা ফুটে ওঠে। পেইন্ট পেইন্ট তুলুন। ভেজা রঙের উপর টিস্যু বা শুকনো তুলি ব্যবহার করে হাইলাইট তৈরি করতে পারেন। তারপরে এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে স্পেন্স বা ছিটানো রং। তুলির মাথায় টোকা দিয়ে রং ছিটিয়ে দিন। এতে গতি বা প্রাণ যোগ করে, বিশেষ করে ফুল বা আকাশের
যে ট্রেকচারটা হয় এরকম আর কি, আকাশে তারা ভরা আকাশ এরকম আর কি। এখন আলোচনা করি যে এআই আমাদের কিভাবে হেল্প করবে। তো আমরা জানি যে এই যুগে এআই এর ব্যবহার আছে। তো এআই এ আমরা রেফারেন্স ছবি আমরা তৈরি করতে পারি বা টেক্সচার তৈরি করতে পারি, যেমন আছে মিডজার্নি, ডালি, এগুলো এআই টুল ব্যবহার করে আপনি যে বিষয়ে ছবি আঁকতে চান ওই রেফারেন্স ছবিটা আপনি তৈরি করে নিতে পারেন। যেমন একটি নদীর ধারে গ্রামের দৃশ্য জল রং স্টাইলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যে কল্পনার যে ছবিটা, এই ছবিটা। এরপর হচ্ছে রঙের মিল ও প্যালেট সাজানো, যেমন হচ্ছে আপনার কালার বা অ্যাডোব কালার এর মতো এই যে এআই টুল আছে, সেখান থেকে আপনি উপযুক্ত কালারের সংমিশ্রণগুলো আপনি পেয়ে যাবেন। আপনার পেইন্টিংয়ে আরও সঠিকভাবে এটা সঠিক আবহ তৈরি করবে। স্কেচ বানানো এখন সহজ, যে ফটোকে আপনি সহজেই এআইয়ের মাধ্যমে স্কেচ তৈরি করতে পারেন এবং আপনি সেটা প্রিন্ট করে বারবার প্র্যাকটিস করতে পারেন। এবং কিছু এআই টুল আপনার ছবি বিশ্লেষণ করে বলে দিবে যে কোথায় আরও কন্ট্রাস্ট প্রয়োজন হবে, কোথায় কম্পোজিশন প্রয়োজন হবে, আরও ভালো করা যেতে পারে। এগুলো এআই আপনাকে গাইড করতে পারে। এআই কখনো শিল্পী সৃজনশীলতাকে প্রতিস্থাপিত করে না, বরং এটি একটি সহায়ক হাতিয়ার। তো জল রং আর এআই এই যুগলবন্ধি দিয়ে আপনার শিল্পচর্চা হোক আরও রঙিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসাদ ড্রয়িং একাডেমি 24 এ আবার দেখা হবে পরের পর্বতে। ধন্যবাদ সবাইকে।